নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো আলুর পরোটা। সকালের জলখাবার বা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ লাগে। খুব কম উপকরণ দিয়েই কিন্তু আলুর পরোটাটা আমি বানিয়ে দেখাবো। ঘরে থাকা কিছু টুকটাক জিনিস দিয়েই কিন্তু বানিয়ে ফেলা যায়, খুব একটা বেশি মশলাপাতির দরকার হয় না। চলুন তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব তাড়াতাড়ি আলুর পরোটা রেসিপিটা করে আপনাদের দেখাই। আলুর পরোটা করার জন্য আমি এখানে 5টা গোটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, 4টে মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, 7 থেকে 8 টুকরো রসুন গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি। এরপর কড়াইতে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি তাতে গোটা জিরে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। গোটা জিরেটা একটু লাল লাল হয়ে এলেই তাতে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু খুব ঝিরিঝিরি করে আমি কুচিয়ে নিয়েছি। এরপর ভালো করে নেড়ে ছেড়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেই ভাজবো, যাতে পেঁয়াজটা না বেশি ভাজা হয়ে যায়। এরপর আমি তাতে রসুন গ্রেট করে রাখাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাও মিশিয়ে আমি কিছুক্ষণ হালকাভাবে ভেজে নেব। এরপর আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকেও কিন্তু খুব ভালো করে মশলার সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে যাব যতক্ষণ না আলুর মধ্যে একটা কাঁচা ভাব দূর হয়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো তাতে ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। পুরটা আমার কিন্তু রেডি। এরপর আমি এখানে আটা নিয়ে নিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 2 চামচ মতো চিনি, আর দিয়ে দেবো আমি এখানে কিছু অল্প পরিমাণে সাদা তেল। সাদা তেলটা দেয়া হয়ে গেলে ভালো করে আমি হাত দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে কিন্তু আটাটা খুব ভালো করে মেখে নেব। আটাটা মেখে নেওয়ার পর আমি লেচি কেটে নিয়েছি। লেচিটা কিন্তু খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও করিনি, মিডিয়াম রেখেছি। আর একটু গুঁড়ো আটা দিয়ে আমি লেচিটাকে চারিপাশ ধরে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে একটা খোল বানিয়ে নেব পুরটা ভরার জন্য। খোলটা হয়ে গেলে আটার আমার আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি। আলুর পুরটা আমি একটু বেশি করেই দেব, তাতে কি হয় খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার খুব সাবধানে আমি মুখটা ভালো করে আটকে নেব। আলুর পুরের লেচিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বেলে দেখাচ্ছি। একটু গুঁড়ো আটা দিয়ে কিন্তু আমি বেলবো, আর ভালো করে হাত দিয়ে আমি লেচিটাকে এরমভাবে একটু বড় করে নেব, যাতে আলুটা চারিদিকে খুব ভালোভাবে থাকে। এরপর আমি সুন্দর করে বেলে নিচ্ছি। খুব বেশি মোটাও করব না আর খুব বেশি পাতলাও রাখবো না।
আমার কিন্তু আলুর পরোটাটা বেলা হয়ে গেছে, ঠিক এরকমই আমি বেলেছি। এরপর আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলেই তাতে আমি আলুর পরোটাটা দিয়ে দিলাম। এরপর একটু এপাশ ওপাশ করে সেঁকে নেব। সেঁকে নেওয়া হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়েও কিন্তু আমি খুব ভালো করে এপাশ ওপাশ ঘুরিয়ে লালচে করে একটু ভেজে নেব। আলুর পরোটাটা কিন্তু ময়দা দিয়েও হয়, আপনারা যদি ময়দা দিয়ে করতে চান তাহলে ময়দা দিয়েও কিন্তু করা যায়। আমি কিন্তু আটা দিয়েই করে নিয়েছি। দেখুন পরোটাটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে দেখাচ্ছি। পরোটাটা আমার একদম রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে।